হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হয়েছে, অনেক বন্ধুরাই ককটেল পাখির বাচ্চা কিনে নিয়ে যান অনেক জায়গা থেকে। আমার কাছ থেকেও অনেকে নিয়েছে বা অনেক জায়গার থেকে নিয়ে এসছে। অনেক সময় হ্যান্ড ফিডিংটা ঠিক মতন করাতে পারে না, বা অনেক সময় ফোন করে, দাদা কি খাবার দেবো, কিভাবে হ্যান্ড ফিডিং করাবো, কোনোদিন করাইনি। এই নিয়ে একটু আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, টেনে টেনে দেখবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনো যেসব বন্ধুরা নতুন এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা ছাড়া মাত্রই যেন আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা শুরু করা যায়। প্রথমেই যে কথা বলবো, দেখেন আমিও ককটেল পাখি কখনো হ্যান্ড ফিডিং করাইনি। এই যে দেখুন, এই যে আজকে এই যে বাচ্চাটা দেখুন, এই যে বাচ্চাটা, এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা কিন্তু ছোট থেকে, মানে যেদিন থেকে আমি দেখতে পেরেছি যে 2 দিন বয়স, মানে ওর বয়স যখন 2 দিন, তখন থেকে কিন্তু এই বাচ্চাটার খুব সমস্যা। এই সমস্যা কিরকম বলছি, যে যখন ফলো করলাম, ফলো যদি না করতাম তাহলে এই বাচ্চাটা এত বড় আপনারাও দেখতে পারতেন না, আমিও দেখতে পারতাম। ঠিক আছে, সমস্যাটা কি রকম হয়েছে, যখন বাচ্চা চেক করতে গেলাম দেখলাম টোটাল বাচ্চাটা ঘাটটা পুরো, ঘাটটা পুরোটা। আর 2 দিনের বাচ্চা, কোন মেডিসিন, মানে দোকানে গেলে বা কোনো মেডিসিন ব্যবহার করলে তো করাই যায়, কিন্তু আমি কোন মেডিসিন আইনে যে ব্যবহার করব সেই ব্যবহারও আমি করতে পারছি না, মানে ভয় পাচ্ছি। অনেকের সঙ্গে আলোচনাও করলাম যে আমার 2 দিনের বাচ্চার কোন মেডিসিনটা দেবো। ঠিক আছে, এই নিয়ে আমি খুব একটু চিন্তিত ছিলাম। তাই এই দুপুরবেলায় এসে দোকান থেকে আসার পরে দুপুরবেলায় যখন পাখির জল খাবার টাবার দেই, তখন আপনার বাচ্চাটাকে দেখতাম কি, তখন হাতে ধরে বার করতাম, বার করে করে, হ্যাঁ আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু আমি যেটা সাফল্য পেয়েছি সেটাই আমি বলছি। যখন আপনাদের এরকম কোনো একটা বন্ধুর এরকম ককটেল পাখি এরকম ভাতটাল হয়ে যাবে, বা তখন ভাতটাল মানে কি, এটা অনেক সময় না শিরার উপরে শিরা উঠে যায়। ঠিক আছে, এইবার ওইটা যদি আমরা ছোটবেলা থেকে না ফলো করি, তখন আস্তে আস্তে ঘাটটা ওই রকম টালি হয়ে থাকে, সবসময় বেকাই হয়ে থাকে, বড় হলেও তখন এই ঘাটটা বেকাই হয়ে থাকে। তাই এই ছোটবেলার থেকে না, তখন আমি না খালি হাতে ধরে ধরে মালিশ করতাম, আর ঘাটটাকে মালিশ করতাম। মালিশ করতে করতে আজকে দেখুন 3 দিন 4 দিন মালিশ করেছি, মালিশ করার পরে দেখুন আজকে কিন্তু এই যে দেখুন পাখির সাইজ বয়স এইরকম। এইবার এত বড় হওয়ার পরে ওর মা বাবা কিন্তু খুব সুন্দর ফিট করাচ্ছিল। এবার ওর মা বাবাকে আমি দেখাচ্ছি, হঠাৎ দেখি কি, এইটা হলো যে কটা ডিম দিয়েছিল, প্রথম ডিমের বাচ্চাটা আপনার ফুটেছে, প্রথম যে ডিমটা দিয়েছে সেই ডিমের বাচ্চাটা ফুটেছে। আর যে ডিমের বাচ্চাটা আপনার লাস্ট ডিম দিয়েছে সেই বাচ্চাটা ফুটেছে। মাঝখানে যে 2-3টে যাই ডিম দেখ না কেন, সেই ডিমের বাচ্চা ফুটেনি, যার কারণে এতটা হেরফের, যার কারণে এই বাচ্চাটা একটু সমস্যা। ছোটবেলা দেখলেন ঘাটটালের একটা সমস্যা, এখন দেখুন ঘাটটা সেই রকম কোনো প্রবলেমই কিন্তু বোঝাই যাচ্ছে না। ঠিক আছে, তারপরে হঠাৎ সেই বাচ্চাটার আমি আপনাদের দেখায় দিচ্ছি। এবার একদিন বলছি, এবার হঠাৎ দেখছি হাড়ির মধ্যে বাচ্চাটা ভালো খাচ্ছে, যাচ্ছে, ঘুরছে ফিরছে, সব করছে, বড় যে এর থেকে যে বড় বাচ্চাটা সেটাও হাড়ির থেকে নামিয়ে দিয়েছি, নেমে যাচ্ছে, নামে হাড়িও দিয়ে মানে করেছি। আমি বাচ্চাটা যখন ছোট তাহলে এটা থাক, আর বাচ্চাটা হাড়িটা 2 দিন পরে খুব হাড়ির মধ্যে দিয়ে দিয়েছে ডিম। হাড়ির মধ্যে যখন ডিম দিয়ে দেওয়ার ফলে এইবার ওরা তো তাই বসে পড়ে। এবার আমি আর ফলো করিনি, যে ডিম দিয়ে দিয়েছে, আমি জানি খাচ্ছে যাচ্ছে। এইবার বাচ্চাটার পুরো হাত পায়ের থেকে আরম্ভ করে পুরো লাল অকেজ হয়ে গেছে, বাচ্চাটার না খাওয়া তো তাই বসে গেছে। তাই অনেক বন্ধুরাই কি করেন দেখেন, এই এই ভিডিওটার মধ্যেই অনেক রকম কিন্তু আপনাদের বোঝানোর পদ্ধতিটা কিন্তু আমি দিচ্ছি। আজকে কালকে একটা ভিডিওতে এক বন্ধু কমেন্ট করেছে যে দাদা আমার হাড়িতে কিন্তু ডিম দিয়ে দিচ্ছে। এই সেই সব বন্ধুরা কিন্তু আপনার কমেন্ট যে করেছেন, এই বন্ধুরা এই ভিডিওগুলো দেখবেন, তাতে কি হবে, আপনাদের লাভবান হবে।
এইবার হাঁড়িতে দিয়ে গেছে ডিম। ডিম দেওয়ার ফলে এই বাচ্চাটাকে কিন্তু ওর মা বাবা আর খাওয়াচ্ছে না, কোনো মতেই খাওয়াচ্ছে না। এইবার তখন এই বাচ্চাটা আমিও ফলো করিনি। এবার একদিন হঠাৎ দেখি কি দুখানা পাখি গিয়ে বসে রয়েছে, কিন্তু দুখানা যখন পাখি গিয়ে বসে রয়েছে তখন আমি কি করব, তখন আমি পাখির বাচ্চাটা দেখি কি পুরো এইভাবে করে কাত হয়ে এইভাবে শুয়ে পড়ে রয়েছে। ওর শরীরের মধ্যে কোনো এনার্জি নাই, কোনো আপনার মানে পায়ে কোনো জোর নাই। আজকে দেখুন এই যে পায়ে, হ্যাঁ পায়ে আজকে দেখুন অনেক জোর, হ্যাঁ খালি শুয়ে শুয়ে থাকতো, তারপরে লেজের উপরে ভর দিয়ে থাকতো, তারপরে এখন একটু সোজাভাবে দাঁড়ায়, ঠিক আছে, একটু হাঁটা চলা করছে। হ্যাঁ এই লেজটা দেখুন, লেজটা দেখলেও বুঝতে পারবেন এই লেজের উপরে ভর দিয়ে দিয়ে থাকতে থাকতে লেজটাও বাঁকা হয়েছে, ঠিক আছে। তারপরে এইভাবে করে আপনার একে আমি এখন সুস্থ করেছি, আর আশা করা যায় আর কিছু হবে না, প্রবলেম হবে না। এইবার যে ওর মা বাবাকে আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আর ডিম এই দেখুন, এই যে এইটা হলো ওর বাচ্চা, এরা কিন্তু দুইজনে একই দেখে। আর ওই সাইডের হলুদটা আর এই সাইডের ব্ল্যাকটা, এটা কিন্তু হলো এটা মা, ব্ল্যাকটা মা, আর ওই সাইডের হলুদটা কিন্তু আপনার বাবা, ঠিক আছে। আর ওই দেখুন এই একটা বাচ্চা, এইটার সঙ্গে আর এইটার সঙ্গে কিন্তু কোনো মতেই খাপ খায় না। তার মানে দেখতে পাচ্ছেন ওইটা বড় বাচ্চা, ওইটা আগে হাড়ির থেকে নেমে গেছে, এটা ছোট ছিল, এটা তখন ঠিক মতো ফেজারও ওঠেনি। এখন তো হ্যান্ড ফিডিং করাতে করাতে এটারে এরকম ভিটামিন, ক্যালসিয়াম আপনার, হ্যাঁ তারপরে হজমের ওষুধ এগুলো ব্যবহার করে করে আপনার এই অব্দি এসছি। তারপরে ফল দেখুন, ওই দেখুন খাঁচার মধ্যে দেখুন, ওই বাচ্চাটা খাঁচার মধ্যে ওই দেখুন ডিম দিয়ে দিয়েছে। এইরকমই যদি এবার হাড়িও যদি থাকতে, তাহলে এই হাড়িতে কোনো মতে যদি এইগুলো যদি, হ্যাঁ এই বাচ্চা এইভাবে এই নিয়ে আপনার 4খানা ডিম দিল, এই নিচে একটা দিল হাড়িতে, হাড়ি দেওয়ার পরে এরকম ফল হয়েছে, আর 3খানা এই যে ডিম, ঠিক আছে। তাই বলছি বন্ধুরা, সময় মতন বাচ্চা ছোট থাকলে বড় হলে মানে হাড়ি অনেক সময় না অনেকে হাড়িতে ডিম দিয়ে দেয়, বা নিচে দেখলেন আপনাদের প্রমাণ দেখিয়ে দিলাম নিচে ডিম দিয়ে দিয়েছে। তাই এই কোনো মতে যদি এই ডিম গুলো দিয়ে দেয়, একবার যদি চায়ে বসে যায় যদি, তাহলে কিন্তু 4টে বাচ্চা থাক, 2টো বাচ্চা থাক, একটা বাচ্চা থাক, ঠিক কিন্তু ওর মা বাবা কোনো মতেই করাবে। একবার যদি চায়ে বসে যায় তখন কিন্তু খুব সমস্যা হবে, বাচ্চা মারা যাবে, আর নাহলে আপনার হ্যান্ড ফিডিং করাতে হবে। এবার হ্যান্ড ফিডিং যদি যেসব বন্ধুরা না করাতে পারেন, এইবার এবার বলি, এই দেখুন হ্যান্ড ফিডিং এর জন্য কি কি জিনিসটা লাগে দেখুন। এই দেখুন এই খাবারটা নিয়ে এসেছি, আর এইটা আপনারা সবাই চেনেন, আপনারা সবাই অনেক বন্ধুরাই 100 জনের মধ্যে 99 জনই ব্যবহার করেন। যেসব বন্ধুরা এখনো নতুন ব্যবহার করেন না, তারা এই ওষুধটা ব্যবহার করবেন নিয়ে, ঠিক আছে। আর এইটা হলো সিরিঞ্জ, আপনারা সবাই জানেন এটা 20 ml এর সিরিঞ্জ, আপনারা চাইলে 10 ml এর সিরিঞ্জ ব্যবহার করতে পারেন। আর এই যে এটা হলো খাবার, এবার এই খাবারটাকে, এটা গরম জল নিয়েছি, ঠিক আছে, গরম জল নিলাম, এটা খুব গরম না, কুমকুমা গরম জল নিয়েছি। আর আপনার এই যে খাবারটা নিচ্ছি, যেহেতু একটা বাচ্চা খুব পরিমাণে কম খাবার লাগে, এই দেখুন একটা বাচ্চা এতটুকু পরিমাণে খাবার নিলাম, এই ঠিক আছে। এবার গরম জলের মধ্যে এবার এটা ভালো করে ফেটে নেব। এটা ভালো করে ফেটে নিলাম। দেখেছেন এখন তাও একটু হাঁটা চলা করতে পারছে, আমি তো ভাবছিলাম যে বাঁচাতেই পারবো না পাখিটা। এইভাবে করে ভালো করে ফেটে নিচ্ছি। এই দেখুন খাবারের জন্য বাচ্চাটা কেমন করছে, খালি ফলো করুন, ঠিক আছে। দেবো দেবো, দাঁড়া দেবো।
এবারে হজমের ওষুধটা নেব। হজমের ওষুধটা একটার জন্য বেশি নেব না, 2 ফোঁটা দিলেই যথেষ্ট। এই হজমের ওষুধ হেভি হজমের ওষুধ, এর মধ্যে এই মতন ওষুধ আমার কাছে আর ভালো মনে হয় না, কেন এটা আমি আগাগোড়ায় ব্যবহার করে এসেছি। 3 ফোঁটা নিলাম। আমার এই ওষুধ আমি যেগুলোই ব্যবহার করি, যে ওষুধগুলোই ব্যবহার করি, আমার মানে খারাপ হজমের ওষুধটা যখন খাবারের সঙ্গে দেবেন, তখন না একটু খাবারটা একটু মোটা তৈরি করবেন। তাহলে মোটা তৈরি করলে কি হবে, হজমের ওষুধটা দিলে না হালকা দেখুন পাতলা ভাব হয়ে যাবে, ঠিক আছে। আর নাইলে একটু বেশি পাতলা করলে না তখন আবার একদম অনেকটা জলের মতন হয়ে যাবে। তাই বুঝে শুনে বা যখন খাবারটাই করবেন তখন বুঝে শুনে করবেন। এই দেখুন, এইবার এই দেখুন আজকে কি সুন্দর খাচ্ছে দেখেন, ঠিক আছে, দেখছেন খাওয়াই বলে পুরো এইটা টাইমে নিয়ে চলে হবে। আমি কিন্তু পুরো 10 ml খাইয়ে দিলাম একদম। আবার খাবে বলে যে আপনার পুরো ওভার করে দেবেন খাওয়া তা না। এই দেখুন এটা হলো 20 ml, এই অবধি খাবার নিয়েছি। নেওয়ার পরে যে পুরো দেখতেই পেলেন খাবার, এই দেখুন ওর খাবারের জায়গাটাও দেখুন ওর পেট ভরে গেছে। আরো এই দেখুন এটা দিচ্ছি, তারপরেও দেখবেন কেমন করছে খাওয়ার জন্য। কিন্তু না, সব সময় অতিরিক্ত কোনো জিনিসই ভালো না, অতিরিক্ত খাবার দেবে না, হজমের একটা ব্যাপার থাকে, ঠিক আছে বন্ধুরা। এইভাবে বাচ্চাগুলোরে হ্যান্ড ফিডিং করাবেন। কি কি খাবার দিলাম তাও আপনাদের দেখালাম, ঠিক আছে, কিভাবে হ্যান্ড ফিডিং করালাম। ও খিদা পেয়েছিল অটোমেটিক এখন এই, আর আগে আজকে দেখতেই পেলেন আপনারা কি সুন্দর নিজের থেকে নিজেই মুখের মধ্যে ফিডিং টেনে নিয়ে নিচ্ছে। আর এই এত কয়দিন আমার ওকে ধরে সুন্দর করে শুয়েই থাকতো, সবসময় শুয়েই থাকতো, এরকম করে খাওয়ানোর পরও এরকম শুয়েই থাকতো। এই পা গুলো আছে না, এই পা গুলোতে লাল টকটক হয়ে গেছে, এই ফেদার গুলো আছে না, এই ফেদার গুলো ছিল না, পুরো বডি লাল হয়ে গেছে। তার মানে ওর শরীরে কিচ্ছু ছিল না, জান ছিল না। এইটা এই আজকে দেখুন এইভাবে আজকে এই জায়গায় এসেছে, ঠিক আছে বন্ধুরা। তাই এইভাবে আপনারা পাখি বাচ্চা হলে যদি ডিম পেড়ে দেয়, তাহলে ডিমের আশা করবেন না, ডিমটা সাথে সাথে ফেলে দেবে। ওর জন্য অনেক বন্ধুরাই আমি বারবার বলি যে বাচ্চা যখন হাড়ির থেকে নেমে যাচ্ছে বা কোনো মতে ডিম দিয়ে দিচ্ছে, ডিম ফেলে যান, নাহলে হাড়ির থেকে হাড়ি খুলে যায়। আর নাহলে এই সমস্যা কিন্তু ভুগতে হবে, কারণ কি, নাহলে বাচ্চা মারা যাবে, আর নাহলে বাচ্চাকে আপনাদের নিজেকে হ্যান্ড ফিডিং করাতে হবে, ঠিক আছে বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।